স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। জার্মানিতে খুন দুই ইউক্রেনের সৈনিক। একটি শপিং মলের সেন্টারে কুপিয়ে খুন করা হয় তাদের। এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক রুশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এবার সমুদ্র তোলপাড় করবে চীন। বুধবার নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করল চীন। আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বেজিং নিজের নৌবাহিনীর শক্তি বাড়াতে এই যুদ্ধজাহাজ পরীক্ষা করেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে আন্দোলনকারীদের হাত থেকে মুক্ত করতে পুলিশ ডাকলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। নিউ ইয়র্কের এই বিশ্ববিদ্যালয় ছাড়া সিটি কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে পুলিশ ডেকেছিলেন। এই দুই শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে ৩০০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। আমেরিকায় খুন গ্যাংস্টার গোল্ডি। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনে অভিযুক্ত গ্যাংস্টার গোল্ডিকে আমেরিকায় গুলি করে খুন করা হয়েছে বলে এমনটাই দাবি করছে একটি সংবাদ মাধ্যম। তবে এ নিয়ে এখনও মুখ খোলেনি ভারত সরকার। সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে এই গোল্ডির বিরুদ্ধে। রাশিয়ান বাহিনী ফের দোনেৎস্কে হামলা চালিয়েছে। হামলার ফলে ৬ জন আহত হয়েছে। হামলার ফলে বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে। ১ কেজি ময়দা ৮০০ টাকা। বিয়েতে এক পদের বেশি খাওয়ালেই এবার যেতে পারে পুলিশ। বিপুল আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। সেখানে বিয়ে এবং বাকি অনুষ্ঠানে পরিবেশিত খাবারের ওপর বিশেষ নজর রাখছে সেদেশের সরকার। রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার কোনো প্রমাণ নেই। ইমরান খানকে স্বস্তি দিল ইসলামাবাদ হাইকোর্ট। মিথ্যা মামলায় জড়িয়েছে। প্রেসিডেন্ট ভোটে জিতলে বিচার করব বাইডেনের, এমনই হুঁশিয়ার দিলেন ডোনাল্ড ট্রাম্প। চাঁদের মাটিতে আরও জলের সন্ধান। ইসরো গবেষণায় ইঙ্গিত বিজ্ঞানীদের। চাঁদের ২ মেরুতে বরফ আকারে এই বিশাল জল সঞ্চিত রয়েছে। চাঁদের জলের সন্ধান আগেই পেয়েছিল এই বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীরা আগের তুলনায় অনেক বেশি পরিমাণের জলের সন্ধান পেয়েছে। গবেষকরা জানাচ্ছে উত্তর মেরুর তুলনায় দ্বিগুণেরও বেশি দক্ষিণ মেরুতে জলের সন্ধান রয়েছে। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অর্থাৎ টুইটারে রাহুল গান্ধীর ভাষণের সঙ্গে জড়িত একটি ভিডিও শেয়ার করেছেন। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী রাহুল গান্ধীর প্রশংসা করায় আক্রমণে নেমেছে বিজেপি। সৌদি আরবেও ব্যাপক বৃষ্টিপাতে বন্যা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর এবার সৌদি আরবেও এই পরিস্থিতি চলছে। দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির ফলে জল জমে গিয়েছে এবং বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতিরও সম্মুখীন হতে পারে এই দেশ। রাত ৮টা বাজলেই এবার দোকানের ঝাঁপ বন্ধ। একই নিয়ম বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মলেও। রাত ৮টার পর শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ দোকানপাট খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে, জানিয়ে দিল বাংলাদেশের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ভারতে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া। ইতিমধ্যেই ২ দফায় ভোট হয়ে গিয়েছে। আগামী ৭ই মে তৃতীয় দফার নির্বাচন হবে। এই আবহে নয়াদিল্লি গেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মোহাম্মদ। বিজেপির আমন্ত্রণে দলের নির্বাচনী প্রস্তুতি ও প্রচার পর্যবেক্ষণ করবেন তিনি। ভবিষ্যতের সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে নয়াদিল্লিতে যৌথ নিরাপত্তা মহড়া চালিয়েছে ইসরায়েলের দূতাবাস ও ভারতীয় নিরাপত্তা বাহিনী। যুদ্ধবিরতির দাবিতে এখনও অনড় আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিউ ইয়র্ক সিটি পুলিশ অফিসাররা প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের বিক্ষোভ ভঙ্গ করার প্রয়াসে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেছে। পুলিশ অফিসাররা আইকনিক হ্যামিল্টন হল দখল করে নিয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার রাতেই পুলিশ অফিসাররা দ্বিতীয় তলার জানলা দিয়ে হ্যামিল্টন হলে প্রবেশ করেছে। ভারতের সুপ্রিম কোর্টে পৌঁছল কোভিড শিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার অর্থাৎ সাইড এফেক্টের মামলা। তদন্তের জন্য প্যানেল বোর্ডের গঠন করার দাবি উঠেছে। কয়েকদিন ধরেই ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত চীন। এবার প্রবল বর্ষণের জেরে সেদেশের একটি হাইওয়ের বেশ কিছু অংশ ধসে গিয়ে প্রাণ হারালো ১৯ জন, আহত বহু। ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হলেই আর্থিক অনুদান বন্ধ। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে সপ্তাহব্যাপী বিক্ষোভ দমন করতে এবার তদন্তে নামল আমেরিকান হোয়াইট হাউস রিপ্রেজেন্টেটিভ। সেই সঙ্গে বেশ কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তলব করা হয়েছে হাউসের তরফ থেকে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি পণবন্দীদের মুক্তি নিয়ে কোনো চুক্তি হোক বা না হোক কোনো পরোয়া নেই। দক্ষিণ গাজার রাফায় ঢুকে অভিযান শুরু করবেই ইসরায়েল ফৌজ, সাফ জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আটা ৮০০ টাকা কেজি। একটি রুটির দাম ২৫ টাকা। আবার পাকিস্তানের গলার কাটা হয়েছে মূল্যবৃদ্ধি। বিশ্বের একমাত্র কোচকানা মানুষ ৩০ বছর বাদে হলেন সোজা। ঘটনাটি ঘটেছে চীনে। আসলে এই মানুষটি এরকম ভাবে কুঁচকে থাকতো। ৩০ বছর বাদে তার সার্জারি ফলে হয়েছেন সোজা। প্রায় $৩০০ কোটি সমপরিমাণ অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে
ইরানি ধনকুবের বাবাক জানজানির। এই ঘটনায় তাকে আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এখন তার সাজা লঘু করে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শুধুমাত্র। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে এক কিশোরকে যৌন নিপীড়ন করার অভিযোগে এক শিক্ষিকা গ্রেপ্তার হয়েছে। গত মাসের শুরুর দিকে রিগান গে নামের এই 26 বছর বয়সী শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। লেবাননের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ প্রদর্শন করছে। গাজা যুদ্ধের বিরুদ্ধে এই প্রথম দেশটি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত প্রতিবাদ অনুষ্ঠিত হলো। প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও নির্মাণের নিচে প্রায় 10,000 মরদেহ পড়ে আছে। এসব দেহে পচন ধরেছে এবং ছড়াচ্ছে রোগও। ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির হয়ে ভোটে দাঁড়াবেন ইংলিশ স্পিনার মন্টি পানেসর। গাজা যুদ্ধের রেশে মালয়েশিয়ায় কেএফসির শতাধিক আউটলেট বন্ধ রয়েছে। গাজায় যুদ্ধের কারণে প্যালেস্তাইনের পক্ষে বয়কটের জেরে বিশ্বজুড়ে মার্কিন সংশ্লিষ্ট ব্যবসাগুলো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবির ফলে 50 শরণার্থীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। ভেঙে পড়ছে দেশের অর্থনীতি, রাজকোষ গড়ের মাঠ। এই অবস্থায় ডুবতে ডুবতে খড়কুটো আঁকড়ে ধরতে IMF এর ঋণী ভরসা পাকিস্তানে। গত বছরের জুলাইয়ে ইসলামাবাদকে $3 বিলিয়ন ঋণ দিতে রাজি হয় আন্তর্জাতিক অর্থভাণ্ডার অর্থাৎ IMF। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ডাকে ক্যাম্পাসে পুলিশ 1 ঘন্টার চেষ্টায় অবশেষে দখলমুক্ত করা গেল ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের বিশ্ববিদ্যালয় থেকে। ফিলিপিন্সে আবার জেগে উঠেছে 300 বছর আগে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নগর। তাপবৃদ্ধির কারণে তীব্র খরার কবলে পড়েছে ফিলিপিন্সের বেশ কিছু অঞ্চল। কিছু কিছু জায়গায় 50 ডিগ্রির তাপমাত্রাও ছাড়িয়ে দিয়েছে। দেশটির একটি গুরুত্বপূর্ণ বাঁধও শুকিয়ে গেছে, আর এই বাঁধের এলাকায় ওই হারিয়ে যাওয়া নগর ভেসে উঠেছে। এক রাতেই প্রায় 10,000 বজ্রপাতের ঘটনা ঘটল হংকংয়ে। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বজ্রপাত হয়। অবৈধ শরণার্থীদের 9 থেকে 11 সপ্তাহের মধ্যে রুয়ান্ডায় ফেরত পাঠাবে ব্রিটেন। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।